নারী নেতৃত্ব হারাম। খালেদা জিয়া যখন মন্ত্রী করে তখন কিন্তু ইসলামী নারী নেতৃত্ব হারাম হবে। সব লোকের শাসন, কোরআনের আইন এগুলো বাস্তবায়ন করবে। ইরাকে মুসলিম লিডার হবে, তখন কোন প্রতিবাদের প্রয়োজন নেই। দুর্ভাগ্য যে ইরাকে মুসলিম লিডার হচ্ছে, সেখানে মার্কিনীদের সাথে ব্রিটিশ সৈন্য পাঠানো হয়েছে। সেই ব্রিটেনে টনি ব্লেয়ার ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তি হয়েছে, সেখানে প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদ করে সেখানকার 3 জন মন্ত্রী পদত্যাগ করেছেন ব্রিটেনে। কেন? মানবতা বিরোধী কাজ হচ্ছে ইরাক, আমরা পত্রিকায় দেখেছেন। আর অথচ আমাদের মন্ত্রিসভায় যারা আছে ইসলামের নাম করে তারা প্রতিবাদ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য এখন প্রতিবাদ পর্যন্ত করে না। ভারতে মন্ত্রিসভায় গাড়ি দেওয়া হয়, সেই ভারতেও ইরাকের জনগণের পক্ষে সরকারি দল বিরোধী দল একসাথে পার্লামেন্টে রেজুলেশন পাস করিয়েছে ওই গণহত্যার বিরুদ্ধে। আর আমাদের দেশে ধর্মের নাম করে ক্ষমতায় দেওয়া হয়, অথচ সেখানে বিরোধী থেকে বলার পরও সরকারি দল বিরোধী দল মিলে একটাই জায়গায় জনগণের পক্ষে রেজুলেশন নেওয়া হয় না, অথচ তারা ইসলামের নাম করে বাস করে ওই 100 মাসের আমার রাজনীতির জন্য ধোকা। আমাদের পরিচিত এক কথা ফুটিয়া মরহুম আল্লাহ মুসলিম লীগ করতে সারা জীবন কোনদিন পরিবর্তন হবে কেন? বহুল তার একটা সাবান কোম্পানি আছে, সাবান কোম্পানি হলো রূপান সোপ। সে একটা সাবান বাইর করছে সঙ্গ মার্কা। আমি একটা চেষ্টা লাইনে তুলি আমার কি সঙ্গ মার্কা কেন দিলে রাখবে? বলছি নর্থ বেঙ্গল বেশি চলে, হিন্দু হয়ে ও সঙ্গ লাগাই না, সঙ্গ মার্কা ও ব্যবসার উদ্দেশ্য। এখন নীতি আদর্শ এগুলো সবগুলো বৈষয়িক দিক চিন্তা করে আছে। আজকে আমাদের এই কনফারেন্স এই বোর্ডটা আছে, বলছে কালুরঘাটে একটা ব্রিজ করে দেওয়া হবে। কালুরঘাটে কি করুন অবস্থা, মানুষ চট্টগ্রামে কারাগার করে কি অবস্থা। 2টা ব্রিজ হবে, যে কোনো সমাধান হয়ে যাবে। দক্ষিণ চট্টগ্রামের সাথে চট্টগ্রামের যোগাযোগের অর্জন হয়ে যাবে। শুধু মায়ানমার বাংলার সাথে যে আমাদের ভারত বাণিজ্য হচ্ছে সেগুলো থাকবে না। কর্মচারীদের সাথে যোগাযোগ হবে, কি আছে চট্টগ্রাম কি আছে কিছু বলার কেন নেই। আর যখন চট্টগ্রাম থেকে একটা প্রতিনিধি বলছে বাসে থেকে টাকা হয় নাই চট্টগ্রামের জন্য বিরোধীদের জন্য কোনো টাকা, তখন এক মন্ত্রী বলছে আঞ্চলিক দাবি নাকি জাতীয় মাঝে থাকে না। চট্টগ্রামের দাবি হলে সেটা আঞ্চলিক হয়ে যায়। সুরমা নদীর উপর ব্রিজ করার জন্য যদি বাসে টাকা থাকতে পারে সেটা আঞ্চলিক দাবি না। কালুরঘাট সেতু নির্মাণের জন্য টাকা বরাদ্দের জন্য যদি আঞ্চলিক দাবি হয়, শাহবাগ সেতু নির্মাণের জন্য যদি আঞ্চলিক দাবি হয়, তাহলে জাতীয় দাবি কোনগুলো হবে আমরা চাই না। আমি আজকে রাজনীতি করতে আসিনি এখানে, আমি মোদী সাহেবের জন্য সম্মান জানানোর জন্য এসেছি। আমি সেদিন জানাতে এসেছিলাম, আমি অসংখ্য লোকজন একজন সাধারণ মানুষের জানাতে করতে, তার প্রতি যে মানুষের ভালোবাসা আছে, তার প্রতি যে স্নেহ আছে, তার প্রতি যে মানুষের সম্মান আছে, সেটা প্রমাণ হয়েছে। আমি আজকে শুধু একথা বলতে এসেছি, ভালো কাজ করলে কিছু লোকের মানুষের কাছে অন্তত তার চিরঞ্জীব হয়ে থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই অনুষ্ঠান যদি আরো অনেক বড় হয়, এতে মোদী সাহেবের কোনো লাভ কিছু নেই। কারণ তিনি সেদিন মোদী সাহেব এই নির্বাচন ত্যাগ করেছেন, সেদিনে এই দুনিয়ায় তার চাওয়া পাওয়ার সমস্ত। কিন্তু আমরা যারা এই অনুষ্ঠানে যোগদান করেছি, আমরা একটা মহত্বের কাজ করেছি। আমরা একজন গুণী লোককে সম্মান করতে এসেছি, আর না হলে সমাজে গুণী লোকের জন্ম হবে। আমরা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছি, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের অভিনন্দন জানাই। এই ধরনের একজন সাধারণ পরিবার থেকে জন্ম যে লোকটি অসাধারণ কাজগুলি করতে, তাকে আজকে যে সম্মান দেখানো হয়েছে ফেসবুকে, আমি তাদেরকে সম্মান জানাতে এসেছি, তাদের সাথে একাত্তর বাস করতে। আমরা জীবনের প্রতি নীতি আদর্শ বন্ধ রাখি। যদি নীতি আদর্শ বন্ধ রাখতাম, আমি পতাকা বলতে পারতাম। এখন তো ইয়ের পরিবর্তন হয়েছে। আমাকে আমার এক আত্মীয় মন্ত্রী বলছে, তোমার একদিকে বাঙালি কেটে দেবে, কিন্তু মাঝে সবাই ভালো করে ইন্দ্রবলী মাঝখানে ধরল মাঝদোষ করি ভালো মানুষ চাইলে হলে এইগুলি বর্ষার সাথে সামনে শিখতে ওনারা জাতীয় পার্টি কালকে বিএনপি প্রয়োজনের কোনদিন আমলি করতে পারবে, কারণ ওদের প্রয়োজন আছে। যে মোবাইল ফোন আজকে আওয়ামী সরকার 5-7 কোম্পানিকে দেওয়ার কারণে 5,000 টাকা 3,000 টাকা 4,000 টাকা পাচ্ছেন, উনি নিজেও বিক্রি করতে হচ্ছে। এটার জন্য উনি
দেশবাসীর কাছ থেকে 1,30,000, 40,000, 50,000 টাকা তুলে নিয়েছেন এবং খালেদা জিয়া এখানে ক্ষমতায় এসে শুধুমাত্র ওনাকে বিক্রি করতে সুযোগ দিয়েছেন। বাংলাদেশে আর কোনো সময় প্রমাণ ছিল না। এদেশে এখনো সে ধরনের লুটপাট চলছে। চট্টগ্রাম শহরে 100টার মতো জায়গা তারা আজকে নিয়ে নিয়েছেন, শুধু সিএনজি লাগবে, সবগুলি সরকারি জায়গা। মোশাররফ সাহেব নিজে একটা জায়গা নিয়ে উন্নয়ন পার্ক, একটা কমিউনিটি সেন্টার খুলেছেন, এটা কৃষি উন্নয়ন কর্পোরেশনের জায়গা। সরকারি সম্পত্তিগুলি কিভাবে তারা লুটপাট করছে, হাজার হাজার কোটি টাকা আজকে লুটপাট হয়েছে। আমাদের দেশে আজকে 10 জনের মধ্যে প্রধানমন্ত্রীর ছেলে যান আসে, তিনি 11,500 কোটি টাকা শুধুমাত্র মালয়েশিয়া বাজার করার সময় ডলার এক্সচেঞ্জে ধরা পড়েছে। এগুলো পত্রিকায় এসেছে 34,000 কোটি টাকা ওনারা সম্পদের মালিক হয়েছে। আজকে আমরা জিজ্ঞেস করতে পারি বিএনপি পার্টির কাছে যে আজকে যেই উত্তরাধিকার শুধুমাত্র একটা সারা কেন্দ্রিক পেয়েছিল, একটা বাংলা সুটকেস পেয়েছিল, যাদের টাকার কোনো জায়গা ছিল না সরকারের জায়গা দিতে হয়েছে, সেই বাংলা সুটকেস এবং সেরা কেন্দ্রীয় উত্তরাধিকারা বাংলাদেশের সেরা দল কেমনে হয় আমরা দেশবাসীর কাছে জানতে চাই। আমি আজকের এই সমাবেশে বলতে চাই, সব মানুষকে সম্মান করতে হবে। বদি সাহেবকে সম্মান করার জন্য আমরা এসেছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তার সন্তানকে আপনারা দেখবেন, আল্লাহ হেফাজত করবে এবং তিনি যে আদর্শের পতাকা বহন করতেন সেই আদর্শের পতাকা বহন করে আপনারা তার প্রতি সম্মান প্রদর্শন করুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন ধন্যবাদ আজকে সবার বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ, সম্মানিত গ্রামবাসী, আমাকে আমি নিয়ে গেছিলাম শহরে চিকিৎসার জন্য, আপনারা জানতে পারি নাই। আপনাদের কাছে আমি নিজেকে খুশি বলে মনে হয় আমার কাছে। আমার সম্বন্ধে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। আমি আমার মা বাবার পরে মামা ছিল আমার একমাত্র আপন, যে উনি এখন নেই। আমি মনে করি আমার মতো এত বড় ক্ষতি আর কারো হয়নি এই গ্রামে, ওনার ছেলেও হয়নি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, নামাজ পড়লে ওনার কথা আপনারা স্মরণ করবেন এবং ওনার যে ছেলে তার প্রতি আপনাদের দোয়া রাখবেন, সহযোগিতার হাত রাখবেন। বলতে গেলে তো অনেক সারাদিন বলা যায় কথা, কিন্তু সময়ের সংকীর্ণ, সময় নেই। সর্বোপরি একটা কথা যেটা আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন, সেটা হলো গুণীর যদি আমরা সম্মান করি তাহলে গুণীর জন্ম হবে, না হলে গুণীর আর জন্ম হবে না। যার জন্য আমরা আজকে শোক সভা করছি, উনি নেই, উনি দেখতে পাচ্ছেন না। আমরা যারা বেঁচে আছি আমরা দেখতে পাচ্ছি যে একজন ভালো মানুষের আমরা সম্মান করছি। সেই জন্য আমাদের মাঝেও ভালো মানুষ, আমরা এখনো যারা গ্রামের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন অসৎকর্মে দুষ্কর্মে থাকি, আমরা যেন এসব ছেড়ে চলে দিয়ে আমরা যেন ভালো হয়ে যায় এই কামনা করি। সবশেষে বদি মামা গুলির মাছ করার কামনা করি। আমি শেষ করছি, ধন্যবাদ। আজকে এই লোকসভা এখানে সমাপ্তি করছি। তার আগে বদি মামার নামটা শুনতে ধরে আপনারা জেনে নেন। ওনার নাম শরীফ মোহাম্মদ আব্দুল মজিদ শরীফ নাম। ধন্যবাদ।